কলকাতার ঐতিহাসিক রাইটার্স বিল্ডিং ২৫০ বছরের পুরনো এই ভবন আজ বড় বিতর্কের কেন্দ্রবিন্দুতে। বিজেপি নেতা অর্জুন সিং এর অভিযোগ, এই ভবন বিক্রি হয়ে যাওয়ার চক্রান্ত চলছে। প্রশ্ন উঠছে, কেনই বা এতদিন ধরে সংস্কারের কাজ থমকে আছে? রাইটার্স বিল্ডিং নামটা শুনলেই আমাদের মনে পড়ে বাংলার ইতিহাস। একসময় এই ভবন থেকে রাজ্যের প্রশাসনিক কাজ পরিচালিত হতো। জ্যোতি বসু থেকে বুদ্ধদেব ভট্টাচার্য সকলেই এই ভবনে বসে কাজ করেছেন। তবে ২০১৩ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি দপ্তর সরিয়ে নিয়ে যান হাওড়ার নবান্ন ভবনে। এরপর ঘোষণা করা হয়েছিল রাইটার্স বিল্ডিং এর সংস্করণ হবে। সম্প্রতি বিজেপি নেতা অর্জুন সিং অভিযোগ করেছেন, রাইটার্স বিল্ডিং বিক্রির ষড়যন্ত্র চলছে। তার দাবি, সংস্কারের কাজ ১.৫ বছর ধরে বন্ধ। তিনি প্রশ্ন তোলেন, কাকে বিক্রি করা হবে এই ভবন, গোয়েঙ্কা নাকি নেউটিয়া? একই সঙ্গে আলিপুর জেল নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তার বক্তব্য, আলিপুর জেল বিক্রি করে বারুইপুরে স্থানান্তরিত করে এই জমি কাকে দেওয়া হলো? রাইটার্স বিল্ডিং এর সংস্করণের কাজ ১১ বছরেও শেষ হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় এখন নবান্নের ১৪ তলায় বসেন। ভবনটি নতুনভাবে সাজানোর প্রতিশ্রুতি থাকলেও কাজের অগ্রগতি